সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পোড়ানো মেনে নেওয়া হবে না। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। নির্বাচনে সহিংসতা প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ, কমিশনের আইনানুগ ব্যবস্থায় পূর্ণ সমর্থন। মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা। রেলে ধারাবাহিক নাশকতার মাস্টারমাইন্ডের অবস্থান বিদেশে, তদন্তে চাঞ্চল্যকর নানা তথ্য। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলে বর্ণিল সাজ, থাকছে ক্রিসমাস ট্রি, বাহারি উপহার। ধর্ম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না, সম্প্রীতির বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস সহিংসতা। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে খ্রিস্টান সম্প্রদায়ের সামনে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পোড়ানোর অন্যায় মেনে নেওয়া হবে না বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের প্রতিবেদন। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড বাংলাদেশ। নানা বর্ণ, নানা ধর্মের মানুষের সম্মিলনে গড়ে ওঠা এক আদর্শ সমাজ। গণভবনে পবিত্র বড়দিনের উৎসব ভাগাভাগি করতেই সেই সম্মিলনের একফালি আয়োজন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনৈতিক স্বার্থে যেন কেউ ব্যবহার করতে না পারে, সচেতন হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য যে ধর্মকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা, এটা কখনোই কাম্য না এবং সেটা আমরা চাই না। কাজে ধর্মীয় সংঘাত হোক, সেটা আমরা চাই না। ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করুক, সেটাও চাই না। যার যার বিশ্বাস নিয়ে তারাই চলবে। মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আগুন দিয়ে মানুষ পোড়ানোর হুকুমদাতাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। আমি ধিক্কার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয়, হুকুমদাতা এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের। আরেকটা কথাই বলবো, এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো এটা তো মহাপাপ, এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি। মানবতার আদর্শ অনুসরণ করেই দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মানবতার কথা বলি, যীশু খ্রিস্ট আমাদের মানবতার কথাই শিখিয়েছেন। আবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মানবতার কথাই শিখিয়েছেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেটাই মানতেন। এখানে কোন মানুষ শোষিত বঞ্চিত থাকবে সেটা হতে পারে না। সব মানুষের অধিকার পূর্ণ করা এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যে সমাজটা হবে অসাম্প্রদায়িক চেতনার সমাজ। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারবে। সরকার প্রধান জানান, দলমত ধর্ম নির্বিশেষে উন্নয়ন সবার জন্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীরা আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে বলেও জানান সিইসি। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, বিএনপি সহ সব দল নির্বাচনে না আসায় সুষ্ঠু ভোট আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ইসির। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন।
ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলার 11টি আসনের প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটের দিন কোনো রকম কারচুপি কিংবা জবরদস্তি হলে ভোট গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন আপনাদেরকে খুব সুন্দর ভোট দিতে পারবে না যদি আপনারা আপনাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার যে নিয়ম কানুনগুলো ন্যূনতম পর্যায়ে যদি প্রতিপালন না করেন, তাহলে কিন্তু নির্বাচন অনিরপেক্ষ বা ভণ্ডুল হয়ে যেতে পারে। কাজে আপনাদের তরফ থেকেও সেই পরিপূর্ণ সহযোগিতা লাগবে। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সব দল নির্বাচনে এলে আচরণবিধি নিয়ে ভারসাম্য বজায় থাকত। তারা আসলে আরও ভালো হতো, নির্বাচনটা আরও ব্যালেন্সড হতো, ভারসাম্য হতো। সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে সব সহজেই মানে পজিটিভ রেজাল্ট পেতাম। তারা আসেনি, এটা আমাদের জন্য অবশ্যই বলতে হবে যে আমরা এটা নির্বাচনের জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে এবং এই জন্য আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ওই বিষয়ে অনেক সময় দিচ্ছেন। কিন্তু সুনামগঞ্জে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়ে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত ইসি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে, দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। নওগাঁর মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেবে। ভয়ভীতি দেখানো হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আপনারা ভোটার সাধারণ যারা আছেন, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি ধামকি দেয়, আপনার সোজা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে বলবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে সহিংসতা করলে প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ। এক্ষেত্রে নির্বাচন কমিশন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে তাতে একমত পোষণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আবারও 111-এর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা আমাদের সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ, তাই নির্বাচন বিরোধী কোনো প্রকার সহিংসতাকে প্রশ্রয় দেয়া হবে না। অপরাধ প্রমাণিত হলে সে যেই হোক তাকে পড়তে হবে শাস্তির আওতায়, বললেন ওবায়দুল কাদের। যারাই নির্বাচন বিরোধী কোনো প্রকার ভায়োলেন্স বা তৎপরতা করবে, তারা যেই হোক, যারাই হোক, কারো ব্যাপারে পক্ষপাতের কোনো সুযোগ। নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা আগেই বলেছি তাদের যুক্তিযুক্ত সব ব্যবস্থাই আমরা সমর্থন করি। বিদেশে বসে উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছে তারেক রহমান। সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এইসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, নিজে কেন সশরীরে উপস্থিত নেই? সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে রাজপথে, আন্দোলন করুন। আবারও 111-এর ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদেশে তা আর হবে না, সে সুযোগও নেই। ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এই দেশে আর 111 হবে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। চলছে মিছিল, মিটিং, মতবিনিময়, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মাইকিং। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি বানাতে চান ভোটাররা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। জয়ের ব্যাপারে আশাবাদী নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাশরাফি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি একটি এত কঠিন সময়ে দারুণভাবে পার করেছে বিগত 5টি বছর। আশা করছি ইনশাল্লাহ এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন আরও বাড়বে এবং আরও ভালো হবে। রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় গণসংযোগ করেন। স্মার্ট ও শান্তির গোদাগাড়ি তানোর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান এই অভিনেত্রী। আমি মানুষের সেবা করব, রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা, সেই সেবাটা করব।
নারায়ণগঞ্জের এক আসন রূপগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার। পাড়াগাঁও এলাকায় গণসংযোগ করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অন্যদিকে দুপুরে উপজেলা মুড়াপাড়া এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ও বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বহেরতলা বালিকা বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করে নৌকা মার্কায় ভোট চান মাদারীপুর ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরি আলম চৌধুরী এমপি। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালান বাগেরহাট ২ আসনের নৌকার প্রার্থী শেখ তন্ময়। আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে প্রস্তুতিতে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণসংযোগ, পথসভা ও সমাবেশ করে চাইছেন ভোট। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ। রত্না সামান, ২১শে টেলিভিশন। নির্বাচনী প্রচারণায় উৎসবের রঙে মেতেছে ঢাকা ১২ আসন। হেভিওয়েট প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই নির্বাচনী এলাকায় জোরে সোরে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ। উন্নয়নকে মাথায় রেখে প্রার্থী বেছে নেওয়ার পাশাপাশি ভোটাররা বলছেন ৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান তারা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ফার্মগেট, কারওয়ানবাজার, তেজগাঁও, মগবাজার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১২ আসন। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, তৃণমূল বিএনপির নাঈম হাসান, বিএনএফের আতিকুর রহমান আজিম ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আব্দুল হাকিম। নৌকার প্রার্থীর পক্ষে দিনভর প্রচারণা চালাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা, আর ভোটাররা প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন। জলাবদ্ধতার সমস্যা ছিল, এগুলো আমাদের কামাল ভাই ওনার নেতৃত্বে সবকিছু মুক্ত হয়েছে। আমরা সুন্দরভাবে ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিব। ভোটে যেন নিরাপত্তা থাকে, আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি। উন্নয়ন হলেও যানজটকে এলাকার অন্যতম সমস্যা হিসেবে দেখছেন ভোটাররা। তারা চান যানজট ও মশামুক্ত এলাকা। এলাকায় খুব সুন্দর ব্যবস্থাপনা, সবকিছু যে চলছে, একটা যানজটের কবলে আছে কিছুটা। ধারাবাহিকভাবে আমাদের উন্নয়নের কাজগুলো করলে পরে তাইলে আমাদের দেশে সমস্যা থাকবে না। আরো নিরাপত্তা আরো ভালো হোক, সেটা চাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল নির্বাচনী এলাকায় জনসংযোগ করে ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। শত শত মানুষ রাস্তায় নেমে গিয়েছে, তাদের একটাই কথা যে আমরা ৫ বছর পরে পরে আমরা সেই প্রতিনিধিকে ভোট দেব যিনি আমাদের পাশে থাকেন, যিনি আমাদের কথা বলেন, যিনি আমাদের দুঃখে কাঁদেন, যিনি আমাদের সুখে আমাদের পাশে দাঁড়ান। সেই জন্যই তাদের আনন্দের বহিঃপ্রকাশ দেখুন। নৌকার ব্যাপক প্রচারণা থাকলেও অন্যান্য প্রার্থীদের প্রচারণায় ঘাটতি দেখছেন ভোটাররা। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন সহ রেলের ধারাবাহিক নাশকতার মাস্টারমাইন্ড বিদেশে অবস্থান করছে। পাশাপাশি এসব ঘটনায় রয়েছে দেশি বিদেশি অর্থায়ন। ট্রেনে আগুনের ঘটনায় গ্রেফতার হওয়াদের জবানবন্দি ও তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ২১শে টেলিভিশনের সঙ্গে আলাপে ডিএমপির ২ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিএনপির ডাকা হরতালের আগে গেল ১৯ ডিসেম্বর ভোর রাতে তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একাধিক বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মা শিশুসহ ৪ জন যাত্রী আগুনে পুড়ে মারা যান। ঘটনার পরপরই অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া প্রতিদিনই হরতাল অবরোধের নামে বিভিন্ন যানবাহনে দেওয়া হচ্ছে আগুন। ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস জানান, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ট্রেনের যাত্রীদের। বিদেশ থেকে দেয়া হয়েছে নাশকতার নির্দেশনা। এটি আসলে একটি সামগ্রিক একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ট্রেনে যে আগুনটা দেওয়া হয়েছে সেটি বিদেশ থেকে নির্দেশনা এসছে এবং দেশীয় সন্ত্রাসীরা, নাশকতাকারীরা এগুলি বাস্তবায়ন করেছে। তা আমরা পুরো চক্রটিকে আমরা
ইতিমধ্যেই মোটামুটি এক ধরনের শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমরা আরও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, দেশি বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে রাজধানী জুড়ে ঘটে যাওয়া এসব নাশকতা। অনেকগুলি বাসে তারা আগুন লাগিয়েছে, অকেজ বাসে আগুন লাগিয়েছে এবং তারা গ্রাম অঞ্চল থেকে ভাড়া করে লোক এনে তাদেরকে টাকা দিয়ে তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগিয়েছে, সেটা আমরা পেয়েছি। এর মধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। বড় মাস্টার মানে একজন বাইরে অবস্থান করছে, কিছু কিছু মাস্টার মানে যারা এটা পরিকল্পনা বা বাস্তবায়নের কাজ করে তারা দেশে আছে, তাদের নাম নাম্বার আমাদের কাছে আছে, আমরা কাজ করছি। তবে খুব দ্রুত সরাসরি জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়ে এই দুই কর্মকর্তা জানান, কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না অপশক্তি। নির্বাচন কমিশনের দিক নির্দেশনা আমাদের যা করার আমরা তাই করব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের রেল লাইনে বোমা বিস্ফোরণের সময় 3 নাশকতাকারীকে হাতে নাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ জানিয়েছে, নাশকতা রোধে সকাল থেকে পুলিশের নিয়মিত টহল বাহিনী কাজ করছে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে। এ সময় রেল লাইন লক্ষ্য করে হাত বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল নাশকতাকারীরা। সে সময় তাদের হাতে নাতে আটক করে রেলওয়ে পুলিশ। তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা বিস্তারিত খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারিকুল ইসলাম। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বৃদ্ধি সহ দুদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর নির্দেশ দেন। এ সময় বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচনের আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পর্যালোচনা প্রতিবেদন মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নিবদ্ধ করবে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সংবাদপত্রে শেখ হাসিনার বক্তব্য গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন বড় গ্রুপ যে ঋণ নিয়েছে সেগুলো সন্নিবেশিত করে সিপিডি বলতে চেষ্টা করেছে এসব অর্থ লোপাট হয়েছে। এখানে কিছু ব্যাড লোন আছে উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, কিছুটা অনিয়ম হয়েছে, এটা ঠিক, কিন্তু সবগুলোকে একত্র করে নির্বাচনের আগ মুহূর্তে সিপিডি যে সংবাদ সম্মেলন করেছে তা সত্যি উদ্দেশ্যমূলক। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের মামলার রায়ের জন্য 1 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার প্রায় 7 ঘণ্টা উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাত 8:15টার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে ডক্টর ইউনুসের আইনজীবী যুক্তি উপস্থাপন করে ডক্টর ইউনুস সহ 4 জনের খালাস চান। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে আইনজীবী আসামিদের শাস্তির আবেদন জানান। পরে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনুস সাংবাদিকদের বলেন, রায়ে সত্য প্রকাশ হবে। তো সেটা আর প্রমাণ করার কি আছে, ওটা নিয়ে আমরা চিন্তা করি। প্রত্যাশাটা সত্য প্রমাণিত হোক, এটাই তো প্রত্যাশা, সবার তো প্রত্যাশা তাই, যেটা সত্য সেটা বেরিয়ে আসে। অভিযোগটা হচ্ছে শ্রমিকদেরকে স্থায়ী করা হয় নাই কেন? আইন বলে দিয়েছে 6 মাস পরে হলে শ্রমিক স্থায়ী হয়ে যাবে। আমরা সসম্মানে খালাস চাই, আদালতের কাছে বলেছি। আমরা সর্বোচ্চ সাজা চেয়েছি। শ্রম আইন 303 রুমতে 6 মাস পর্যন্ত সাজা হয়, 307-এ 25,000 টাকা পর্যন্ত জরিমানা। খ্রিস্ট সম্প্রদায়ের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। থাকছে ক্রিসমাস ট্রি, বাহারি উপহার, সান্টা ক্লজ আর নানান খাবারের আয়োজন। আদিত্য মামুনের রিপোর্ট।
2500 বছর আগে মানুষের মুক্তির লক্ষ্যে পৃথিবীতে অলৌকিক আবির্ভাব ত্রাতা যিশুর। 25 ডিসেম্বর মাতা মেরির কোল আলোকিত করে আসা সেই শিশুর জন্মক্ষণকে বিশ্বজুড়ে বড়দিন হিসাবে পালন করে থাকে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে নান্দনিকভাবে। ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি শিশুদের জন্য থাকছে সান্তাক্লজের উপহার। উৎসবে খাবারের পসরায় থাকছে হরেক রকমের পদ, বিশাল আকারের কেক, চকলেট, পানীয় আর ফলমূলে সাজানো টেবিল। হোটেলকে নতুন আঙ্গিকে রানীর মতো সুন্দরভাবে সাজানো হয়। স্পেশাল মেনু থাকে, কিডসদের জন্য আমরা সুন্দর পার্টি করে থাকি। সাজানো আছে বেথেলহেম, যিশুর ঘর। শিশুদের জন্য নানান রকম রাইড আর আনন্দ যাপনে বারবার ফিরে আসবেন যিশু মানবতার কল্যাণে। সবার সাথে মজা করব, কেন্স আসছে ওদের সাথেও মজা করবে, সেটাতে আবার খুবই আনন্দিত। এমন উৎসবীয় আনন্দের দিন উপলক্ষে মানবতার বার্তা ছুঁয়ে যায় ধর্মমত নির্বিশেষে। এই দিনটা ভালো, সবাই এনজয় করবে, আমরাও এনজয় করবো, ভালোই লাগছে। খ্রিস্টীয় অনুসারীদের বিশ্বাস, এই দিনে পুনরায় জন্ম নিয়ে যিশু ক্ষমা ও শান্তির সূচনার মাধ্যমে মানুষ ও ঈশ্বরের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করার আহ্বান জানিয়েছেন। উৎসব ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই উল্লেখ করে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান পুলিশ প্রধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছি এবং আমরা বড়দিন আজকের অনুষ্ঠান সহ আগামী দিন এবং এর পরবর্তীতে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাদের সাথে এই খ্রিস্টান ধর্মাবলম্বী সকল নেতৃবৃন্দের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সেখানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা। চলছে জমজমাট প্রচার। জেলার 6 আসনে এবার 2 জন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। রাজশাহী 1 আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 4 আসনে মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক। উৎসবমুখর ভোটের অপেক্ষায় ভোটাররা বলছেন এবার ভোটের মাঠে উন্নয়নই হবে মূল ইস্যু। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। আমের শহর রাজশাহী, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ। বঙ্গবন্ধু হাইটেক পার্কে 14,000 তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তরুণরা। শিক্ষানগরীতে তৈরি হয়েছে দ্বিতীয় বৃহত্তম নভ থিয়েটার। মেডিকেল বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতাল জেলার স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে। বিকেএসপি ও বিসিক শিল্পনগরী 2 গড়ে উঠেছে বর্তমান সরকারের আমলে। নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী যোগাযোগ খাতের উন্নয়নের সুফল পাচ্ছে রাজশাহীবাসী। রাজশাহী নওগাঁ, রাজশাহী নাটোর, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের 6 লেনের আঞ্চলিক মহাসড়ক পুঠিয়া বাগমারা মহাসড়কে 30 কিলোমিটার সংযোগ সড়কের সাথে 2টি ফ্লাইওভার বদলে দিয়েছে জেলার চিত্র। রাজশাহী এখন দক্ষিণ এশিয়ার সবুজ ও পরিচ্ছন্ন মহানগরী। এবার ভোটের মাঠে উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। রাস্তাঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে, এই জন্য নগদ ভোট দেওয়া লাগবে। মানুষের যেন গ্রাসরুট লেভেলের যেন দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে। একজন জনপ্রতিনিধি হবে সবার। কৃষি খাতেও উন্নয়ন থেকে পিছিয়ে থাকেনি। বার্নই ও রানী নদীর খনন এবং পুঠিয়ার সাধরপুরে রাবার ড্যাম বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষির চিত্র। বিঘাকে 6 মণ 7 মণ করে ধান আপনার যারা পানি সেচ তো তারিখ দিতে হইতো,
অল্প খরচে আমরা এই আবাদগুলো কৃষকের ঘরে নিয়ে আসতে পারি। গর্ভস্থ পানির স্তর, এই স্তরটা আগে নিচে নেমে গেছিল, এটা কিন্তু এখন অনেক উপরে। জেলায় 6টি আসনের 2টিতে প্রার্থী বদলেছে আওয়ামী লীগ। আগের মতোই রাজশাহী 2 আসনটি শরিক দল ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাকে ছেড়েছে। তবে এই আসনেই ভোটের মাঠে আছেন জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবলি। এবারও রাজশাহী 1 আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। তবে ভোটের মাঠে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী 3-এ নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এই আসনেই বিএনএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। রাজশাহী 4-এ আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে নতুন। তাকে লড়তে হবে 3বারের এমপি শিল্পপতি এনামুল হকের সাথে। রাজশাহী 5-এ আবারও নৌকার হয়ে লড়াইয়ে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। রাজশাহী 6-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিপক্ষে লড়বেন সাবেক এমপি রায়হানুল হক। প্রায় সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও বিএনএম। এবারও সবগুলো আসনেই জয় আসবে বলেই আশাবাদী জেলা আওয়ামী লীগ। আপামর জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না, আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে, এমনটাই আমরা বিশ্বাস করি। ভালো ফল করার আশা জাতীয় পার্টির। জেলা জাসদও অন্তত একটিতে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজশাহীতে আমাদের অবস্থান এই জন্যই ভালো যে এখানে 73 সালে আমাদের একজন এমপি ছিলেন। এবার জাতীয় পার্টির আসনগুলো খুব ভালো অবস্থানে আমরা আছি এবং সবচেয়ে যদি ফেয়ার ইলেকশন আমরা পাই তাহলে আমরা মনে হয় যে কিছু দেখাতে পারব। জেলায় এবার ভোটার সংখ্যা 21,77,761 জন, আর নতুন ভোটার 1,30,000। মানিক শিকদার, 21 টেলিভিশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম আরও কর্মসংস্থানমুখী হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা। বিশেষ করে প্রযুক্তি ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে শিল্প এবং সেবা খাতের চাহিদাকে পাঠ্যসূচিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন তারা। রাজধানীতে ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্টে এসে এমনটাই জানিয়েছেন গ্র্যাজুয়েটরা। অনেকটা একই মত নিয়োগদাতাদেরও। মেহেদি হাসানের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর প্রিয়াঙ্কা এসেছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্টে, যেখানে এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে প্রিয়াঙ্কাদের মতো গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের নানা অফার নিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করা প্রিয়াঙ্কাকে নিয়োগের আগ্রহ দেখিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। আমাদের কোর্স ওয়ার্কে যেই সাবজেক্টগুলো ছিল, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যান্ড ওয়াটার মডেলিংয়ের যে কোর্সগুলো ছিল, আমাদের কোর্সের সাথে এখানে কাজে অনেক মিল আছে, কারণ আপনাদের এগুলো তো হচ্ছে লিড সার্টিফাইড ফ্যাক্টরি, সো গ্রিন বিল্ডিংসের সংখ্যা অনেক বেশি এবং আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। তবে অনেকেই আবার হতাশ চাকরির অফার না পেয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা বলছেন এতদিন তারা যা পড়েছেন চাকুরির বাজারের বাস্তবতার সাথে তার অনেকটাই অমিল রয়েছে। আমি মূলত পড়াশোনা করছি জেনারেল লাইন থেকে, আর এখানে আসলে জবের জন্য অ্যাপ্লাই করেছে মূলত মার্চেন্টাইজিং আর কি। সো সেই ক্ষেত্রে জেনারেল লাইনে তো আর আপনার মার্চেন্টাইজিং শেখায় না আমাকে। একাডেমিক যে পড়াশোনা করছি সেক্ষেত্রে আমাদের একদম প্র্যাকটিক্যালিভাবে শেখানো হয় না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে পড়ানো হচ্ছে সেটা আমাদের প্র্যাকটিক্যালের সাথে কোনো মিল আসতেছে না। চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো বলছে পোশাক খাতের যে ধরনের জনশক্তি প্রয়োজন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যে গ্যাপগুলো আমরা পাই একাডেমিক থেকে আসলে পাওয়া যায় না, কারণ এখানে আপনার প্র্যাকটিক্যালের থেকে থিওরিটিক্যাল নলেজটা বেশি। সো এই প্র্যাকটিক্যাল স্কিলটা দেওয়ার জন্য তখন আমরা আমাদের ইন হাউস ট্রেনিং বা এক্সপার্টিস যারা আছে, যারা এক্সপিরিয়েন্সড আমাদের যে স্টাফ আছেন বা ম্যানেজমেন্টে যারা আছেন, তাদের মাধ্যমে প্রতিনিয়ত ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল গ্যাপগুলো আমরা মানে পূরণ করে থাকি আর কি। 2030-তে যে গোলগুলি আছে, মোস্ট অফ দ্য গোল হচ্ছে ইনকর্পোরেট উইথ সাস্টেনেবিলিটি, বাট আমি আজকের ফেয়ারে এই সাইডটাতে একটু মানে কম দেখতে পেলাম। আমার অবজারভেশন হচ্ছে যে এই পার্টগুলোতে যদি আরও বেশি ফোকাস করতো, আমার মনে হয় এটা আমার ইন্ডাস্ট্রির জন্য আরও অনেক বেটার হতো। শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে বিজিএমইএ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দ সৈনিকদের সংবর্ধনা দিয়েছে জাতীয় জাদুঘর। জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রচারিত সঙ্গীত, চরমপত্র ও নানা অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার পাশাপাশি নানা গোপন বার্তাও দিত। মুক্তিযুদ্ধের খবর সারা বিশ্বে পৌঁছে দেওয়ার মতো জটিল কাজটিও করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অকুতোভয় শিল্পী ও কলাকুশলীরা। পরে সংবর্ধনাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান বিচারপতি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সম্প্রসারিত সেবা নিয়ে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডি ক্লাউড চালু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। বিশেষ অতিথি ছিলেন এক্সেনটেকের সিইও এবং এমডি আদিল হোসেন নোবেল, রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুস্তাবসির। এই অ্যাপের মাধ্যমে নতুন হিসাব খোলা, ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান, রিচার্জের পাশাপাশি বিনিয়োগ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। সম্প্রতি রাজধানীতে জমকালো অনুষ্ঠানে 15তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এনসার্চ এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এবছর 40 ক্যাটাগরিতে 40টি ব্র্যান্ড পায় দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার এবং 15টি ব্র্যান্ডকে প্রদান করা হয় ওভারঅল টপ মোস্ট লাভেড ব্র্যান্ডস অফ বাংলাদেশ পুরস্কার। এছাড়া মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অফ বাংলাদেশ সম্মাননাও প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক এবং ক্রিয়েটিভ এডিটর নাজিয়া আন্দালিব। পার্টনার ছিল বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম, মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ, আমরা টেকনোলজিস এবং ব্যাকপেজ PR। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত, বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পড়ানো মেনে নেওয়া হবে না। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। নির্বাচনে সহিংসতা প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ, কমিশনের আইনানুগ ব্যবস্থায় পূর্ণ সমর্থন। মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা। রেলের ধারাবাহিক নাশকতার মাস্টারমাইন্ডের অবস্থান বিদেশে, তদন্তে চাঞ্চল্যকর নানা তথ্য। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।